নমস্কার। চন্দ্র যদি এই একই ক্ষেত্রে রাশিচক্রে বা হাতের মধ্যে চন্দ্র যদি দুর্বল থাকে, চন্দ্রে যদি ক্রসিং থাকে, চন্দ্রে যদি কালো স্টিল থাকে, চন্দ্রে যদি স্পট থাকে, চন্দ্রের জায়গা যদি খুব নিচু হয়, চন্দ্র কিন্তু হাত দেখে অনেক কিছু বলা যায়, তবে দক্ষ প্রাণিষ্ঠী হতে হবে, নতুবা হবে না। এই চন্দ্র যদি দুর্বল হয় তাহলে তার সম্ভাব্য কী কী ঘটতে পারে? মানসিক একটা অস্থিরতা ভীষণভাবে কাজ করবে, কোনো সময় স্থিরতা থাকবে না। তো তা কী কী হবে? মনের যে বুদ্ধিদীপ্ত যে ঘোষণাগুলো চিন্তা ভাবনা করবে সেগুলো হ্রাস পাবে, সিদ্ধান্ত গ্রহণে দ্বিধা হবে ভীষণভাবে, এবং অনিশ্চয়তা দেখা দেবে। কোনো নিশ্চয়তার আলোকে সে যে অনিশ্চয়তা সবসময় তার মধ্যে গ্রো করবে। ঘুমের সমস্যা হবে, অনেকে রাত্রে ঘুমাতে পারে না। কেন? চন্দ্র আপনার দুর্বল আছে, চন্দ্র আপনার শক্তিশালী নয়। আপনি অতিরিক্ত চিন্তা করেন, সকালের চিন্তাটা রাতের বেলা গ্রো করছে না, একদম না। পরিষ্কার শুতে যায় দেখে একটু ঠান্ডা জল মুখ হাত পা দিয়ে একটু ঘাড়ে নিয়ে শোবেন, দেখবেন আপনার চিন্তা শক্তি অনেক অনেক চলে যাবে। বিশ্বনাথ শাস্ত্রী বলছে করে দেখুন। আর কী হবে? মাতার সঙ্গে চন্দ্র আপনার নিজভঙ্গ যোগ আছে, চন্দ্র আপনার রাশিচক্র শক্তিশালী নয়। বৃষ্টিকে চন্দ্র বসে আছে ভীষণ ভীষণ ক্ষয়ক্ষতির কারণ। সঙ্গে দেখা গেল সেই জাতকে রাহুযুক্ত, আরও ক্ষতি, গ্রহণ দোষ তৈরি হয়ে গেল। তার জন্য কী হবে? গুরুজন বিশেষত কিন্তু মায়ের সঙ্গে কিন্তু তার একদম মানে কি বলবো আদায় কাজ করলে থাকবে। সম্পর্কের টানাপোড়েন দেখা দিতে পারে। আত্মবিশ্বাসের অভাব, কনফিডেন্স লেভেল একটা আলাদা, ওভার কনফিডেন্স লেভেল একটা আলাদা, সে লেভেলটাই আপনি পাবেন না। আবেগ নিয়ন্ত্রণে সমস্যা হবে, প্রচুর আবেগ দেখাতে গিয়েও আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, সেখানে ক্ষতির কারণ হবে। জীবনে নানান ওঠানামা তো থাকবে এবং মানসিক চাপ ভীষণভাবে বাড়বে। তাহলে চন্দ্রকে শক্তিশালী করার উপায় কি আছে বলে দিই আমি। কিছু তো উপায় আমি দেবই। প্রতিদিন বিশেষ করে সোমবার দিন প্রতিদিন বলবেন, আর বিশেষ করে সোমবারটা কিন্তু অবশ্যই শিবের পুজো করবেন। সোমবার শিবের বার, শিবের পুজো করবেন। আর মন্ত্রটি বলো ওং নমঃ শিবায় নমঃ, ওং সম সমায় নমঃ, ওং সম সমায় নমঃ, ওং সম সমায় নমঃ, ওং সম সমায় নমঃ। এই মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন। তাহলে মন্তর আপনি মন্ত্রপাঠ যারা করছেন মনটা কিন্তু অনেক শান্তির তৃপ্তি আসে। যারা পুজো করেন দেখবেন অনেক অনেক ভালো তারা থাকবেন। পুজো করার পর একটা আলাদা প্রশান্তি আছে। আচ্ছা আপনি বলুন তো, আমি স্নান করার আগে খুব কমন কথা বলছি, স্নান করার আগে শরীরটা কেমন থাকে? যখন আপনি স্নান করলেন, বাথরুমে বলুন, গঙ্গায় বলুন, নদীতে বলুন, পুকুরে বলুন, যখন আপনি স্নান করবেন সুন্দর স্বচ্ছলভাবে স্নান করলেন, দেখবেন আপনার মনটা আলাদা পবিত্র ছায়া আসবে। তাহলে ছোট ছোট বিষয় দিয়ে আপনাদের জীবনটা তো তাই, ছোট ছোট বিষয়গুলো নিয়ে তো আমরা বড় হব, তাই না? তো এখানে আমি বলছি মাতৃসম, মা রিলেটেড কিন্তু চন্দ্র, অবশ্যই মাকে শ্রদ্ধা ভক্তি করবেন। যে সন্তান মাকে শ্রদ্ধা ভক্তি করে না তার কিছু জীবনে হয় না। চুনি পড়ুক, পান্না পড়ুক আর হিরে পড়ুক, তার কিছু হবে না। তার যতই মন্ত্রপাঠ করুক, এখানে কিন্তু একটা বিচার বিশ্লেষণ বিশ্বনাথ শাস্ত্রী বারবার প্রত্যেকটা মিডিয়া হাউসে বলে থাকে যে পিতামাতা হচ্ছে শ্রেষ্ঠ, প্রত্যেকটা প্রোগ্রামে বলে থাকে। এবং আমার ভক্তদেরও আমি বলে থাকি, আমার শোভনোদ্যয়ী আমার যত কাজ সবাইকে বলি বাবা মাকে শ্রদ্ধা সম্মান করো। গুরু তো আছেই, গুরু পথ দেখাবেন, গুরু আলো দেখাবেন, কিন্তু বাবা মা শ্রেষ্ঠ। তাহলে চন্দ্র রিলেটেড মাকে সম্মান করবেন, মাতৃসম যাদের তাদের আশীর্বাদ নেবেন, দেখবেন ভীষণ ভালো হবে। আর কি করবেন? সাদা রঙের বস্ত্র পরবেন। ছেলেদের ক্ষেত্রে বলছি বারবার, বা মেয়েদের ক্ষেত্রেও বলবো, সকলের সাদা ধরনের, সাদার সঙ্গে হালকা টাচ থাকুক না, হলুদ থাকুক, সাদার সঙ্গে লাল থাকুক, সাদাটা বেশি রাখবেন, ভীষণ ভালো হবে। আর সোমবার এটা মেনটেন্স করবেন, আরও ভালো হবে। পরিষ্কার রূপোর পাত্রে, রূপো তো সাধারণত বাড়িতে থাকেই, যদি রূপোর পাত্র ম্যানেজ করতে পারেন, জোগাড় করতে পারেন, তার রূপোর পাত্রে যাদের আছে জল খাবেন, দেখবেন অনেক 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 ভালো থাকবেন। আর একটা আমি বারবার বলবো, চন্দ্র এছাড়াও ভাগ্যের চাবিকাঠি লুকিয়ে আছে 7টি গোপন সূত্র। নমস্কার। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী
বিশ্বনাথ শাস্ত্রী যেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।